বিনা কিছু না, কৃষ্ণ নাম। ইন্দ্রের কাছে ভগবানকে এই চাইতে হয়, আমার ধন চাই না, যশ চাই না, প্রতিপত্ত চাই না, যেন মরণকালে তোমায় একবারে ডাকতে পারি গোপীনাথ। তাহলে গৌরহরি আমার কেমন দয়াল ঠাকুর, ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে আমি লীলায় যাব। তাহলে গৌর আমার দয়াল ঠাকুর কেন না, গৌর আমার দয়াল ঠাকুর এই জন্য যে তিনি জাতির বিচার করেন না, না করেছে ত্রেতায়, না করেছে দাপরে, না করলো কলিকালে। বলে কি করে? এই দেখো হিসাবগুলো দেখো, ত্রেতা যুগে শবরীর উচিষ্ট খেয়েছিল রামচন্দ্র, ছোট ছোট করে বলে যাচ্ছে। তারপরে বসু শবরের খাইল নীলমাধব, মানে বসু শবরের উচিষ্ট নীলমাধব খেয়েছিল তো নাকি? বুঝি পারিছ না কথা না? বুঝি পারনি? বুঝি পারিছ? উচিষ্ট খাইছিলে না জগন্নাথ নীলমাধব? হ্যাঁ, তা আপনার মনে ভগবানকে কে ভালোবাসুছ? হাত তো তুলে তো গুটে। ভগবানকে কে ভালোবাসুছ? ভালোবাসিছ হাত তো তোলা দেখি। ও বাবা, সকল ভালোবাসিছ। মু জানি নদিয়ার লোক ভালোবাসি, মু জানি মেদিনীপুরের লোক ভালোবাসি, মু জানি 24 পরগনার লোক ভালো। তো আপনার মনে এতে ভালোবাসি? গিরিধারী তুমি যাও, এই লাইনে কে আছে দেখে নাও। তুমি যাই কি সকল ভক্তের কাছে কে চরণ ধুলি দেহিবে দাও, আমি ভগবানের মাথায় দিব আপনার চরণ ধুলি দিও। যাও ঝুড়িলি চালি যাও, কে আছো একটু চরণ ধুলি দাও, তোমাদের চরণ ধুলি ভগবানের মাথায় দেব। দাও না, ভালোবাসো বলো সকলে বলে। ভালোবাসো মোরে শুনেছি অনেকবার, তবু সেদিনেরও মতো ভালোবাসনি কবুয়া। ভালোবাসি, কৃষ্ণ গোবিন্দকে বলছে তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু সেদিনের মতো তুমি আমাকে ভালোবাসোনি। সেদিনের মতো যদি তুমি আমায় ভালোবাসতো, সাধারণ আমি বিরজার কুঞ্জে গিয়েছিলাম বলে তুমি এত মান করে থাকতে পারতে না গোবিন্দ। টঙ্কা লইবার লাগি মু কইনি, মু চরণ ধুলি লাগি কইছি। টঙ্কা তো কমিটি দিবে, আর আপনই টঙ্কা দিও, তেল মাথায় তেল দিয়ে লাভ হবো না। এ কমিটিকে বাঁচাইতে হইলে, সামনে বছর হরিনাম শুনতে হইলে আপনার সকল মিলে দেইবে কমিটিকে টঙ্কা। মু সেই নই, এঠি বি লিবে আর সেঠি বি লিবে। বেশি নিলে কি হব? নার্সিংহোম খোলা হচ্ছে, মরি যাবি সবা বাড়িবাবু পানি। মতে সত্য কথা কହୁছি, লোভ সম্বরণ করি রাখ, লোভ বাহারিবে তুমি মরিবে। ভগবান জগন্নাথ প্রমাণ করে দিলে ইন্দ্রদুম্ব রাজা পাই। জগন্নাথ কହୁছ, উড়িয়াটা বুঝতে পারছেন তো? আচ্ছা বাহ, বুঝতে পারলে ভালো, না আমি বাংলায় ব্যাখ্যা করে যাবো। এর জন্য যদি আমাকে বেশিও গাইতে আমি গাইবো, তবে পরের কীর্তনে টেকআপ আপনারা করবেন। আমি যেমন লেট করে এসেছি, আমি লেটে নামবো। এখনো বলে দিচ্ছি কমিটিকে, আমি না বলা পর্যন্ত দল আনবেন না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ আমি এটাই সবসময় ইউটিউব চ্যানেলে বলি, আমি অন্ধ্রের আপেল নয়, আমি কাশ্মীরি আপেল। আমি দেখতে পাতলা, কিন্তু কামড় দিয়ে দেখুন আপনার মুখ ফসকা পড়ে যাবে। কেন জানেন? অন্ধ্রের আপেলকে টিকিট লাগিয়ে বিক্রি করতে হয়, আর কাশ্মীরি আপেল যেটা হয় তাকে টিকিট না লাগালেই বিক্রি হয়। সাত্বিক বৈষ্ণব যারা হবে, সাত্বিক আহার যারা করবে, তারা সদা সর্বদা সবাইকে ভালোবেসে যাবে। অর্থ নাও, মানুষকে ভালোবাসা দিয়ে নাও, তার আগে নিয়ে। একটি বিশেষ ঘোষণা, আপনারা কমিটি বাবু সোনার যারা আছো, তোমরা আসবে না, আমি শেষে ভিক্ষা করে তোমাদের দেব। তোমরা যেটা সিদ্ধান্ত করবে সেটাই হবে। যদি সমাজে ভিক্ষা করো তাহলে কিন্তু একটুখানি পালা ডিস্টার্ব হতে পারে, তাও বলে দেবে, কারণ সবাই আনচান হয়ে যাবে। আর যদি না বলো যে না, তার চেয়ে ভালো আপনারা 20 জন 25 জন এসে তাড়াতাড়ি করে পৌঁছে যান, সবাই আপনাদের ভিক্ষা দেবে। আর যারা ভিক্ষা দেবে না তাদের কাল দুপুরবেলা কাল নাগিনী কামড় দিবে। ভিক্ষা দিতেই হবে। সুযোগ যখন আজকে আমি পেয়েছি আমি বলে যাব, কারণ কালকে বাঁচবো কিনা ঠিক নেই, আর আসবো কিনা ঠিক না। তবে আসবো, আপনাদের আসছি মাঘ মাসের 12 তারিখে বিকেল 5টায় সন্দেশখালী
আসছি, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। চলো। এখন রাধারানী মান করেছিল, শোনো তত্ত্ব কথা, লীলাই যাব। রাধারানী মান করেছিল বলে রাধারানী মান ভাঙাবার জন্য নাপিতিনী বেশে এসে আলতা পরালো, মালিকর বেশে মালা পরালো, আবার যোগী বেশে সাজিয়া গোবিন্দ ভিক্ষা করেছিল। ভিক্ষা করেছিল, তাতেও গোবিন্দের মান গেল না। শেষে শিরপ্রিয়া যন্ত্রণা হচ্ছে বলে নারদকে দিয়ে রাধারানীর চরণ ধুলি এনেছিল। আর তখনই গোবিন্দের যে অকথিত প্রেম, যে প্রেমের কথা আর বলা যায় না, তবুও কৃষ্ণ এই অভিমানে ব্রজ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন মথুরা, মথুরা থেকে হস্তিনা, হস্তিনা থেকে দ্বারকা। তিনি দ্বারকা থেকে আর হস্তিনায় আসেননি, দ্বারকা থেকে চলে গেলেন বদরিকাশ্রমে, সরজ নদীর তীরে বদরিকাশ্রমে। ভগবান বধ হয়েছিল, নিধন হয়েছিল, আর মৃত্যুবরণ করেছিল, দেহ পরিত্যাগ করেছিল জরাবেদের হাতে, যিনি বালির পুত্র অঙ্গদকে কথা দিয়েছিলেন ত্রেতা যুগে আর পালন করলেন দাপর যুগে। তাহলে আমরা বেদ পড়লাম, পাঠ পড়লাম, আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশলাম না, অহংকার করে থাকলাম, এ জ্ঞানীর চেয়ে না জ্ঞানী ভালো। আমরা এখানে বললাম এক আর করলাম আর এক, এটা ভুল কথা, এটা চলা উচিত নয়। আমাদের কর্তব্য ভক্তি প্রেমে মানুষকে ভালোবাসা, মানুষ থাকলেই তো আমরা আসবো। তাই বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, যদি কোনো ব্যক্তি গৌরকে না চেনে, নিতাই চাঁদকে না চেনে, ভক্তকে না চেনে, আচ্ছা আপনারা আজকে বড় না আমি বড়? তাড়াতাড়ি উত্তর হবে। আপনারা বড় না আমি বড়? হ্যাঁ, আমি বড় না? কি বলে গো? এই ভুল বলছেন তো আপনারা। আমাকে এত উঁচু করে আসন দিলেন কেন? আমি যদি বড় নয়? বলে তুই পুটকে বলে তোকে উঠানোর জন্য উঁচু করেছি। তুই যদি লম্বা হতিস তাহলে এত বড় উঁচুটা করতাম, ঠিক তো নাকি? এটি সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত অনেক লুকিয়ে আছে। এই দেখুন, আপনার যে আসনটাতে বসেছেন, এই আসনটার নাম জানেন তো? আপনার যে আসনটা কমিটি দিয়েছে, এই আসনটার নাম জানেন? হ্যাঁ, তাহলে এটা কি? ওটা যদি বেশাসন আমি স্বীকার করলাম বাবা সোনা, তাহলে এটা কি? এটাই তফাৎ। কীর্তন শুনতে গেলে আগে আসন বসো, যদি করবির হরির সাধন দেহের তত্ত্ব আগে জানে রে মন। তোর কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। নইলে মরবি রে শেষকালে, কুকুর সে গালে ছোঁবে না রে, ভাসবি নোনা জলে। নোনা জলে ভাসলে দেখো বসবি না তাড়াতাড়ি, কাক শকুন ঠুকরে খাবে অনেক দেরি করি। সুন্দর দেভিকো ফেরে লাভলু এতই মাখলি রে, দুদিন পরে বড় বড় পোকা হবে, দেখে তোকে সবাই ঘৃণা করবে রে। এমন দেহ রাখিয়া আমার কি বালাবে ভাই, বিথা কেন বিউটি পার্লারে যাব গো গোসাই। চলো। আরে তোবড়া গাল যদি ফুটে উঠতো বিউটি পার্লারে গিয়া, তাহলে আর হরি সাধন ভজন কেউ করতো না ঘরেতে বসিয়া। তোবড়া গাল যদি উঠে যাবে বিউটি পার্লারে গেলে, তাহলে আর সাধন ভজন করতো না কেউ, যোগ করতো না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সন্ধান, ওরে দিন থাকিতে দিনের সন্ধান, কেন বুঝলি না? সময় গেলে সাধন হবে না। তাই গৌর হরি। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। এই দাঁড়াও, তোমরা ভিক্ষা যাইতে গেলে আগে মানা আছে, আগে আমি ভিক্ষা দেবো তো নাকি?
আমার কানাই আপনাদের জন্য 1000 টাকা দিল, আর বলাই 1000 টাকা দিল। আপনাদের হরিসভা থাকুক, আপনারা কানাই বলাইয়ের জন্য আমার কানাই বলাই আপনাদের দিল, আপনারাও সবাই মিলে দিবেন। তবে না, আমি অভিশাপ কিন্তু করিনি। এই যে কাল নাগিনী কামড় দেবে, এটা কৃষ্ণ সারাবলিতে লেখা আছে, আপনারা দর্শন করতে পারেন। রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল বলে তাই রাধা ঠাকুরানীকে ললিতা সখী বলছে, তোর মুখে এই কথাটা শোভা পায় না, তুই কেন বললি? তখন রাধারানী বলছে, ওরে সখী, আমি তো তোদের অষ্টসখীর শিরোমণি, আমি যদি তোদের বলি যে তোদের কালকে দুপুরবেলা কালনাগিনী কামড় দেবে, আমাকে কি কেউ ভালোবাসবে বল? নিশ্চয়ই কেউ ভালোবাসবে না। আমি কেন বললাম কথাটা শোন, আমি কৃষ্ণ বিরহে জ্বলে পুড়ে মরছি, তোরা যেন কাল দুপুর বেলা থেকে সকলে কৃষ্ণের প্রেমে ডুবে যাস, আর কৃষ্ণ যেন তোদেরকে বিরহ দিয়ে দংশন করে। ঠিক তেমনি আজকে যেমন দুপুর বেলা আপনারা ছুটে এসেছেন হরি কথা শোনার জন্য, শুধু আজ নয়, আজ থেকে যেন প্রতিদিন কৃষ্ণ সেবায় ডুবে থাকতে হরিদাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দান যত দিবেন দান তত বাড়বে, দান কমে না, দানে নাকি দুর্গতি খণ্ডে, দান করলে পাপ যায়, তাপ যায়, তিতাপ যায়। দান এমন একটি বস্তু, আমার মায়েরা বাবারা যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে দেবেন আর তাড়াতাড়ি করে ভিক্ষা করে নেন, কারণ সময় খুব স্বল্প। এর মধ্যে আমাকে শুনতে হবে এই গোবিন্দের লীলা কীর্তন। তাই সেই গোবিন্দ দয়াময়, এই যে বেদবিদ্য পড়লাম, এত কিছু করলাম, অথচ আমরা গোবিন্দ ভজন করলাম না। সরদর্শন করলাম কিন্তু গোবিন্দ ভজন করলাম না। বিতাই তার এ জন্ম লোচন বিহীন জন, বিদায় জানাম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বাকার, দর্পণে অন্ধের কি বাকার। দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, আর বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। যারা গৌর ভজন করেছেন, ভাগবত পড়েছেন, যারা সাধারণ মানুষকে মানুষ জ্ঞান করেন না, তাদের জীবনটা কেমন হবে জানেন তো? আচ্ছা, অন্ধকে যদি আপনি আয়না দেন, তিলক মাটি দেন, গঙ্গার জল দেন, তাহলে সে তিলক করতে পারবে তো? কি গো মা, পারবে? অন্ধ তিলক করতে পারবে? আয়না দিলেও পারবে না। কেন পারবে না? না, তার নয়ন নাই, তাকে আয়না দিয়ে কি হবে? এই জন্য লোচন ঠাকুর বলেছে, বলে যে দর্পণের অন্ধের কি প্রয়োজন? তাই দর্পণ অন্ধের প্রয়োজন বলতে তারাই যারা জ্ঞান পাপী, মানে জ্ঞান আছে তবু পাপ করে যাচ্ছে, তাদের আয়না দিয়ে কি আর না দিয়ে কি। লোচন বিহীন জন দর্পণের অন্ধের কি বা অন্ধের কি বা লোচন কো হিকে দিয়েছে একটি ভক্তেরই আরাধনার কথা, যেটা আমার কমিটি বাবু সোনারা বলেছে যে বাবা তুমি আমাদেরকে একদম দুশ্চরিত্র মানুষের কথা শোনাও। একটা নোংরা প্রকৃতির মানুষের কথা আজকে আমরা শুনবো। নোংরা প্রকৃতির মানুষ কি করে কৃষ্ণকে পায় সেই কথাটা শুনবো। ততগ্রে আমাদের দিয়েছে তো মধ্যাহ্ন কালে, তাহলে মধ্যাহ্ন কালে মানে মধ্যাহ্ন গোষ্ঠ আমাদের ব্যবহার করা উচিত। তো একটি পদ করে আমরা যাব সেই ভক্তের কাছে, ভক্তবিল্ল ঠাকুরের কথা শ্রবণ করব। চলো, আমি ছোট্ট করে মধ্যাহ্ন একটি পদ করে নিয়ে আমি ফিরবো সেই কাছে।
দুপুর হলো বেলা শ্রীরাম, দুপুর হলো বেলা, দুপুর হলো বেলা, মা বিনা কে জানিবে দারুণ ক্ষুধার জ্বালা, জানে ক্ষুধার জ্বালা, উপরে রবির তাপ নিচে তাতে বালি, জ্বলিতে না পারেন কৃষ্ণ ননির পুতুলি, ননির পুতুলে, ভাঙ্গিয়া তরুর ডাল শ্রীরাম ধরে শিরে, শ্রীরাম ধরে শিরে, তাহার ছায়াতে কৃষ্ণ চলেন ধীরে ধীরে, চলেন ধীরে ধীরে, কেহ বইসে তরু তলে, কেহ বইসে ডালে, কেহ বইসে ডালে, কেহ কেহ ঝাঁপ দিল কালন্দির জলে, কালন্দি যমুনা বলি ছাড়িল নিঃশ্বাস, ধৈর্য ধরিতে না রে আমার শ্রী গোবিন্দ দাস। শ্রী গোবিন্দ দাস। আজকে আমরা কৃষ্ণ কীর্তনের আসরটা শুনে নিয়ে তারপরে বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে আমরা যাব, একটু একটু করে যাব। চলো, কাল থেকে আপনারা বিছানায় জুতো নিয়ে শোবেন। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, আপনাদের যে বক্স খাটগুলো বাড়িতে আছে ওই বক্স খাটে জুতোগুলো নিয়ে আপনারা ঘুমাবেন, যদি কৃষ্ণ কৃপা করে। বলবেন কেন? আপনারা কেন বললেই উত্তরটা পাবেন, না বললে পাবেন না। আমি বলতে বলছি কেন। এইবারে দেখুন, আজকে যে আসনটাতে আপনারা উপবেশন করেছেন, এই আসনটা করেছিল কিন্তু পাণ্ডু বংশের একটি ছেলে, যে ছেলেটির নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা মারা গিয়েছিল। পরীক্ষিতের বাবার নাম হচ্ছে অভিমন্যু, যাকে সপ্তরথী ঘিরেছিল আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল তার জেঠামশাইয়ের হাতে, অর্থাৎ কর্ণের হাতে। অভিমন্যুর শেষ মৃত্যুর নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল। আপনারা মহাভারত খুললেই দেখতে পাবেন, শেষ তলোয়ারটা চালিয়েছিল কর্ণ মহাবীর। কিন্তু কর্ণকেও রাখলেন না কৃষ্ণ। কি করে না, ঘটোৎকচকে যখন ডেকে বলছে তুমি যদি কালকের দিনে না মরো তাহলে কিন্তু অর্জুন মারা যাবে। বলে কি করে না, তাহলে শোনো, অর্জুনের বাণ আছে ব্রহ্মবাণ, আর কর্ণ গুছিয়ে করে রেখেছে পরশুরামের দেওয়া ব্রহ্মবাণ কর্ণকে, ওই অর্জুনকে মারবার জন্য। আর যদি তুমি ওই বাণটা কর্ণের কাছ থেকে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার ওই কাকা অর্জুন বাঁচবে, মানে ভীমের পুত্র ঘটোৎকচ। তখন বলছে প্রভু, বলছে হ্যাঁ, আত্মবলিদানী বীরকাম্য। যদি এই রণযুদ্ধে কেউ মারা যায় তাহলে তার শরীর কি হবে? হ্যাঁ, তার শরীর জয় প্রাপ্ত লাভ করবে। তো ঘটোৎকচ, তুমি এমন কিছু কাজ করো যাতে তোমাকে যেন ব্রহ্মবাণটা মারে আর কর্ণের হাত যেন শূন্য হয়ে যায়। আর ওই ব্রহ্মবাণটা আছে বলে কর্ণের স্মৃতিটা আছে। পরদিন ঘটোৎকচ এমন অত্যাচার করলো আর কর্ণ নির্ধারিত আর না সহ্য করতে পারে দুর্যোধনের অত্যাচার, ওই ব্রহ্মবাণটা মেরে দেওয়ার পরে, তুম থেকে ছেড়ে দেওয়ার পরেই জানতে পারলো আমি কি ভুল করেছি। মুখ থেকে বাক্য চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা যায় না, রাইফেল থেকে গুলি চলে গেলে যেমন তাকে ফিরিয়ে আনা যায় না, ধনুক থেকে তীর বেরিয়ে গেলে তাকেও তেমনি ফিরিয়ে আনা যায় না। আর পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিল, তুমি সুতপুত্র হয়ে আমার কাছে গোপনে যুদ্ধ শিখলে, আমি তোমায় অভিশাপ দিলাম, যেদিন তোমার সকল বিদ্যা সৃষ্টি শেষ হয়ে যাবে সেদিন থেকে তোমার সকল সৃষ্টির ক্ষয় হতে থাকবে। তুমি জানা জিনিস ভুলে যাবে পুত্র, আর তোমার মৃত্যু সেদিন হবে যেদিন রণযুদ্ধে তোমার রথের চাকা বসে যাবে। যে বড় বড় পর্বতকে তুলে ফেলে দিতে পারবে সেদিন তার দেহ ক্ষমতাতে এই রথটুকু উঠবে না, সেদিন জানবে কর্ণ তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে। যখন কর্ণের মৃত্যু হয়েছিল তখন কেঁদে কেঁদে কর্ণ কৃষ্ণকে বলেছিল, জীবন থেকে শুধু জ্বলে জ্বলে গেলাম প্রভু,
একটু কি তোমার কৃপা পাবো না? প্রত্যেকটি সন্তান চায় তার মায়ের একটু স্নেহ, তুমি সেটা থেকেও আমায় বঞ্চিত করলে। তুমি জানো তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি ছিলে রজতাসুর। ব্রহ্মার চোখের বিন্দু থেকে তুমি জন্ম হয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছিলে। আর আজকে যাকে দেখতে পাচ্ছ এ সুরতাসুর অর্জুন। এ আমার নখের বিন্দু থেকে এক ফোঁটা রক্ত থেকে জন্ম হয়েছিল। আর সেদিন যুদ্ধেতে পরাজয় আমার অর্জুন হয়েছিল বলে আমি কথা দিয়েছিলাম সময় যুদ্ধ করে নেব, ব্রহ্মাকে বলেছিলাম। আর সেই যুদ্ধ দেখাবো বলে তোমাকে কর্ণ রূপে এনেছি, আর ওকে আমি অর্জুন রূপে এনেছি গো। তোমাদের সকলের ঠিকুঞ্জি কুষ্টি কিন্তু আমার কাছে, কিন্তু আমার কুষ্টি কারোর কাছে নাই। শোনো কর্ণ, আমি জানি তুমি অনেক ব্যথা পেয়েছো। বলো তো, যেদিন তুমি অভিমন্যুকে হত্যা করেছিলে সেদিন তোমার কষ্ট হয়নি? নারায়ণ, সেদিন অভিমন্যু মরেনি, সেদিন মরে গেছে কর্ণ। বাবা হয়ে যদি পুত্রকে হত্যা করে, বলতে পারো কোন সংসারে সেই বাবা আর বেঁচে আছে? ওগো কৃষ্ণ, আজকে আমি কেন মৃত্যু নিলাম জানো? কেন? আমার সেই অভিমন্যুর মুখখানি ভেসে উঠেছে, ও আমায় হাত ছানিয়ে দিয়ে ডাকছে, আমি তার আত্মনাদান সইতে পারছি না, তাই আমি মৃত্যু নিলাম। দেখবেন যে ছেলেগুলো মায়ের স্নেহ পায় না, হয় সে বড় হবে, নাহলে বড় মাফিয়া হবে। এটা একদম ফেলে দেওয়ার না, একদম সত্য। যেমন আমার জীবনে আমি ছোটবেলা থেকে কোনোদিন আমার মায়ের আদর্শ কি জিনিসটা একটু পেলাম না। তা বলে কি আমি আমার মাকে ঘৃণা করব? না, তিনি আমার দেবী সরস্বতী, আমার বিনা পানি গো। আমার মাকে যদি চরণ ধোয়াতে হয় তবে আমাকে চোখের জল দিয়ে ধোয়ানো আমার উচিত। কারণ একটাই জানি, মা তুমি তো আমাকে জন্ম দিয়ে তোমার বুকের সুধাটা দিয়েছিলে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়। কিন্তু মা, তুমি যদি আমাকে বেশি ভালোবাসতে আমি হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না। তুমি আমাকে যন্ত্রণা দুঃখ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে বলে আজকে যে আমি সত্যিকারের একটা জায়গা খুঁজে পেয়েছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাই ভাগো, আর জন্মে যেন আবার তোমার গর্ভে আমার জন্ম হয় গো মা, তোমাকে যেন আমি আমার মা বলে ডাকতে পারি, আর সেই পিতাকে যেন আমি পিতা রূপে চিনতে পারি গো। চলো, আপনারা যে আসনে বসেছেন এই আসনটির নাম পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিতের তক্ষক দংশন দূর করবার জন্য বেলুনটা ধরে রাখো। পরীক্ষিতের তক্ষক দংশন থেকে দূর করবার জন্য শ্রমিক মুনির পুত্রের অভিশাপ মাথায় নেওয়ার জন্য পরীক্ষিত ব্যবস্থা করেছিল হরি কথার আগে। কৃষ্ণ নাম কৃষ্ণ কথা অনেক রকমের হয়। কীর্তন কয় প্রকারের? একটি ভাব কীর্তন, একটি রস কীর্তন, একটি সুখ কীর্তন, একটি লীলা কীর্তন। আজকে যেগুলো শুনবেন এগুলো লীলা রস প্রেমের মধ্যে কীর্তন। যে রসের মধ্যে ভাব থাকবে, যে কথার মধ্যে প্রেম থাকবে তাকেই বলা হয় রস কিংবা লীলা কীর্তন। সুখ কীর্তন কে করেছিল? না, সুখ কীর্তন করেছিলেন ব্যাসপুত্র শিলপাদ শুকদেব গোস্বামী। কেন করেছিল? না আপনাদের মতো পরীক্ষিতকে উদ্ধার করার জন্য। বলে আমাদের তো সাপ কামড় দেয়নি, কামড় দিয়েছে, আপনার যন্ত্রণা প্রতিদিন পাচ্ছেন, তবু বুঝতে পারছেন না কি তক্ষক সাপ আমাদের কামড়েছে।
কিন্তু এটা জানেন ভাগবতে লেখা আছে তক্ষক পরীক্ষিতকে স্পর্শ করার আগেই পরীক্ষিতের প্রাণবায়ুটা গোলকে পৌঁছে গিয়েছিল, ও মোরা গাছে কামড় দিয়েছে। মান রাগবাদ করে, দেহ থেকে পাখি উড়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড তার দেহটা গরম থাকে, তারপরে আস্তে আস্তে করে শীতল হয়ে যায়। ঠিক তেমনি তক্ষক ভাবলো গরম আছে আর কামড়ে দিল, কিন্তু তার আগে তো তার প্রাণবায়ু গোলকে পালিয়ে গেছে। তাহলে আপনারা বলেন বাবা আমাদের তো সাপ কামড় দেয়নি, কি সাপ কামড় দিয়েছে? ওরে সংসার তক্ষকের চেয়ে বেশি বিষ আছে। সংসার সাগর রূপে নমিনী রূপে মানবা, জঞ্জাল জাল রূপে কাল রূপে ধীবাল রূপে ধীবরা। সংসার সাগর, আর এই সাগরে তক্ষক বাসা করে বসে আছে। একদিন আপনার জ্বর হোক তো দেখবেন আপনার স্ত্রী বলবে এমন কি জ্বর হয়েছে একটু বাড়ি থেকে গিয়ে কাজ করা যায় না, বলবে ঘেকে না। তাই ফের কেউ সাধু সাবধান, সাধু চিত্ত হতে গেলে ভগবত চিত্তে দান করো। ছেলের জন্য তো জমি জায়গা রেস্ট্রি করে দিলে, আর ভগবানের জন্য কি না জিরো, আর আমি সেজেছি হিরো। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি আজ তিন ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল,